হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ ময়দা দিয়ে একদম পারফেক্টলি হোটেলের মতো সিঙ্গারা তৈরির সবচেয়ে সহজ রেসিপি। আর এই 1 কাপ ময়দা দিয়ে প্রায় 15 থেকে 16টার মতো সিঙ্গারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। পুরো ভিডিওটা ফলো করলে আপনি এরকম পারফেক্ট সিঙ্গারা তৈরি করতে পারবেন। আর একবার এই সিঙ্গারাটা তৈরি করা শিখে গেলে আর কখনোই আপনি হোটেল থেকে কিনে সিঙ্গারা খেতে চাইবেন না, কারণ এই সিঙ্গারাগুলো খেতে হোটেলের সিঙ্গারার থেকেও অনেক বেশি মজা হয়। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই সিঙ্গারাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। অবশ্যই এখানে কালো জিরাটা ব্যবহার করার ট্রাই করবেন, এতে করে সিঙ্গারার টেস্ট অনেক বেশি ভালো আসে। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দা এবং তেলটাকে একদম পারফেক্টলি ভাবে মিশাতে হবে। 2 মিনিট সময় নিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কিছুটা ময়দা হাতে মুঠ করে দেখতে পারেন। যদি এইভাবে দলা পাকানো যায় তাহলে বুঝতে হবে একদম পারফেক্টলি ভাবে মিশানো হয়ে গিয়েছে। ময়দা এবং তেলটাকে খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। অবশ্যই এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করবেন। গরম পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। এই ডোটা অবশ্যই একটু শক্ত হবে, অতিরিক্ত নরম করে ডোটা তৈরি করা যাবে না। আর এই ডোটা অমসৃণ হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হবে। এই ডোটা তৈরি করার সময় অবশ্যই রেগুলারলি রুটি তৈরি করার জন্য যেই রকম আমরা ডো তৈরি করি ওই রকম হবে না, আর একটু হার্ড করে তারপর ডোটা তৈরি করতে হবে। আর ডোটাকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম একটা ডো তৈরি হবে। এখন ডোটাকে ঢেকে আমরা রেখে দিব আর তৈরি করে নিব পুরটা। যতক্ষণ না পুর তৈরি হবে ততক্ষণ পর্যন্ত ডোটাকে ঢেকে রেখে দিব। আর পুর তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলু 2টাকে আমি পিল করে নিচ্ছি। আলু থেকে আলুর খোসা ছাড়িয়ে এখন আলুগুলোকে ছোট ছোট স্লাইসে কেটে নিব। সিঙ্গারার আলুগুলো একটু ছোট স্লাইস করেই কেটে নিতে হয়। ভিডিওতে দেখানো প্রসেসে আলুগুলোকে কেটে নেবেন। এইভাবে আলুগুলো কেটে নিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং সিঙ্গারার পুর তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। তাই আলুগুলোকে অবশ্যই একটু ছোট সাইজ করে কেটে নেওয়ার ট্রাই করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলোর সাইজ ঠিক কেমন হবে। ঠিক এই সাইজ করে আলুগুলোকে কেটে নেবেন। আর আলুগুলো কেটে নিয়ে সাথে সাথেই পানিতে ভিজিয়ে নেওয়ার ট্রাই করবেন, তা না হলে আলুর কষে আলুগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন এখানে আমি দিয়ে দিয়েছি। পাঁচফোড়নগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম 4টা। এই কাঁচামরিচের সাথে চাইলে আপনারা সামান্য একটু বোম্বাই মরিচ ব্যবহার করতে পারেন, এতে করে সিঙ্গারার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লবণটা অবশ্যই আলুর পরিমাণের উপর ডিপেন্ড করে দিবেন। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের 5 ভাগের 1 ভাগ। এখন সবগুলো মশলা এই পেঁয়াজের সাথে একটু সামান্য ভেজে নিব। আর ভাজার সময় চাইলে সামান্য একটু পানি দিতে পারেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি সবগুলো মশলা একটু মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং পেঁয়াজ এবং মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাবে। পেঁয়াজ এবং মশলাগুলোকে এভাবে 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে আরও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। আলুগুলো সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি। ঢেকে দিলে হয় কি সিদ্ধটা খুব দ্রুত হয়ে যায়, তাই আলুগুলোকে আমি একটু ঢেকে দিয়েছি। আর বারবার খুলে একটু বারবার নেড়ে দিয়েছি। অবশ্যই বারবার একটু খুলে চেক করবেন যাতে নিচের দিকে লেগে না যায়, একটু নেড়ে দিবেন। এইভাবে প্রায় 5 মিনিটের মতো রান্না করলেই দেখবেন আলুগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, অতিরিক্ত হাই হিটে বা অতিরিক্ত লো হিটে রাখার কোনো প্রয়োজন নেই। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম। বাদামগুলোকে আগে থেকে ভেজে একটু পিল করে নিয়েছিলাম। অবশ্যই বাদামগুলোকে আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে নেবেন। আর যদি বাদাম হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন, তবে বাদামটা ব্যবহার করলে সিঙ্গারাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি এখানে কয়েকটা রোস্টেড বাদাম ব্যবহার করেছি। আর বাদামটা দিয়ে আরও প্রায় 2 মিনিটের মতো আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে আছে।
বাদামগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি হালকা প্রেস করে ভেঙে দিচ্ছি। স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে আলুর 3 ভাগের 1 ভাগ ভেঙে দিবেন। কয়েকটা আলু ভেঙে দিলে হয় কি পুরগুলো অনেক বেশি আঠালো হয়, এতে করে পুরটা ব্যবহার করতে অনেক সুবিধা হয়। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আলুর পুরটা ঠিক কেমন হবে। এখন আলুর পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আগে থেকে মেখে রাখা ময়দাটাকে এ পর্যায়ে আরও প্রায় 2 মিনিটের মতো মধে নিব। 2 মিনিটের মতো মধে নিলে দেখবেন ময়দাটা অনেক বেশি সফট হয়ে আসবে। এখন ময়দাটাকে একটু লাম্বাটে শেপ করে নিচ্ছি। ডোটাকে একটু লম্বা শেপ করে একটা নাইফের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। এইভাবে নাইফের সাহায্যে কেটে নিলে সেক্ষেত্রে সবগুলো সিঙ্গারা সমান হবে। তাই আমি ডোটাকে 8টা ভাগে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় অথবা ছোট করতে পারেন, আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন সবগুলো ডো ঢেকে রেখে দিচ্ছি আর একটা ডো নিয়ে নিয়েছি। এই ডোটা দিয়ে আমি সিঙ্গারাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সিঙ্গারার রুটিগুলো একটু লাম্বাটে শেপ করে বেলে নেবেন, কারণ সিঙ্গারার রুটিগুলো একটু লাম্বাটে শেপ করেই বেলে নিতে হয়। এখন রুটিটার পুরুত্ব দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা অনেক বেশি পাতলা হবে না, সামান্য একটু মোটা রেখেই এই রুটিটা বেলে নিতে হবে। অতিরিক্ত পাতলা হলে সেক্ষেত্রে সিঙ্গারাটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তাই আমি একটু মোটা করে এই রুটিটা বেলে নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন 1 স্লাইস রুটি নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সাইডে। এভাবে পানি দিলে সিঙ্গারাটা ছুটে যাবে না, ভাজার সময়ও সিঙ্গারাটা পারফেক্টলি থাকবে। তাই সামান্য একটু পানি দিয়ে নেবেন। পানিটা দিয়ে তারপর সিঙ্গারার শেপ দিয়ে নেবেন। ভিডিওতে দেখানো প্রসেসে সিঙ্গারার শেপটা দিয়ে নেবেন। একটা সাইড টেনে এইভাবে আরেকটা সাইডে লাগিয়ে দিবেন, একটা কোণের মতো করে তৈরি করে নেবেন। এইভাবে কোণের মতো শেপ করে দিয়ে এখন এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা এ পর্যায়ে অবশ্যই ঠান্ডা হয়ে গিয়েছে। পুরটা অবশ্যই ঠান্ডা করে তারপর সিঙ্গারাগুলো তৈরি করে নেবেন। 1 চামচের মতো আলুর পুর নিয়ে আমি এই কোণের মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুর পুরটা দিয়ে চারপাশে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিয়ে দিলে হবে কি সিঙ্গারাটা ভাজার সময় খুলে যাবে না। অবশ্যই চারপাশে একটু পানি দিয়ে দিবেন। চারপাশে এইভাবে পানি দিয়ে দিলে দেখবেন একদম সুন্দরভাবে লেগে থাকবে, কোনোভাবেই খুলে যাবে না। এখন এক পাশ টেনে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দরভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিবেন। আর এই কাজটা আপনাকে দেখেই বুঝে নিতে হবে, কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। এভাবে সুন্দর করে চারপাশে একটু লাগিয়ে দিবেন। আরেক পাশ টেনে এইভাবে অন্য পাশে লাগিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সিঙ্গারার শেপটা ঠিক কিভাবে দিতে হবে। ঠিক এইভাবে সিঙ্গারাগুলো তৈরি করে নেবেন। এই একই প্রসেসে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু ভেজে নেব। আর চাইলে আপনারা এভাবে সিঙ্গারাগুলো ফ্রোজেন করে রাখতে পারেন, ডিপ ফ্রিজে প্রায় 1 মাসেরও বেশি ভালো থাকবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি সিঙ্গারাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে তারপর ভেজে নেবেন। চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজতে। ডুবো তেলে ভাজলে সেক্ষেত্রে সিঙ্গারাটা অনেক বেশি ভালো হয়। আর সিঙ্গারার ভেতরে তেলও খুব কম প্রবেশ করে, তাই চেষ্টা করবেন ডুবো তেলে সিঙ্গারাগুলো ভেজে নিতে। এখন আমি সবগুলো সিঙ্গারা একই প্রসেসে ভেজে নিচ্ছি আর উঠে দেখে দিচ্ছি আপনাদের সিঙ্গারাগুলো ঠিক কেমন হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে। এই সিঙ্গারাগুলো দেখতে শুধু সুন্দর তেমন না, খেতেও অনেক বেশি মজা হয়। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন। আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সিঙ্গারাগুলো আপনাদের ঠিক কেমন লেগেছিল। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।